হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড। আমি জয়িতা। তো আজকে আমরা চলে যাচ্ছি বড় জেঠুদের বাসায়। তো এসএসসির পরে আমি যেই ছুটিটা পেয়েছিলাম, তো ছুটি পাওয়ার সাথে সাথেই আমি বড় জেঠুদের বাসায় চলে গিয়েছিলাম। আসলে এই ব্লগটা হচ্ছে 2 মাস আগের, কিন্তু কিছু প্রবলেমের কারণে ব্লগটা এডিট করা হয়নি, তো আজকে এডিট করে ফেললাম। তো আমাদের 3 ভাই বোনকে নিতে এসেছিল মেজদি। আসলে আমার ছুটি মানে শুভজিৎ আর জয়সারের ছুটি, তো আমাকে তো ওরা কিছুতেই একাও বেড়াইতে দিবে না, এরাও আমার সাথে সাথে এসে পড়েছে বেড়াতে। তো আমরা 7টার সময় জেঠিদের বাসায় পৌঁছে গিয়েছিলাম। পরে জেঠি আমাদের জন্য চা করেছিল, আমরা চা খেতে খেতে জি বাংলা উপভোগ করছিলাম। ও সাথে ছিল ড্রাই কেক। তো চা বিস্কিট খেতে খেতে আমরা সবাই গল্প করছিলাম। এরপর চলে আসলো মেজদা। তো এখন মেজদা আমাদেরকে তার বার্ড শো দেখাবে। এই পাখিটা দেখতে একদম আমাদের কাছে কবুতরের মতো লাগছিল, তাই জয়িতা মাজাক্কালি শুরু করে দিয়েছে। আর এই হলো টিকি, মেজদাদের ঘরের নতুন সদস্য। তো যে ঠিকটি কোলে নিয়ে আদর করলো। হাত রাখ। তুমি দেখো, এই যে দেখো, মুখটা ছাড়ো, এই যে দেখো মেজদার হাতে বসে আছে, দেখছো? উঠতে পারে না তো। তো সেদিন আমরা খাওয়া দাওয়া শেষ করে মুভি দেখতে বসে গিয়েছিলাম, কিন্তু মুভি দেখতে দেখতে আমাদের আবার খিদে পেয়ে গেল। তো পরে মেজদি আমাদের জন্য চিকেন ফ্রাই অর্ডার দিল ফুড পান্ডা থেকে। পরে আমরা চিনি মুভি উপভোগ করতে করতে খেয়ে নিলাম। তো মুভি দেখতে দেখতে শুভজিৎ অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। তো পরে খাবার আসার পর আমরা ভেবেছি শুভজিৎকে ডাক দিব, কিন্তু পরে দেখেও নিজেই ঘুম থেকে উঠে গেছে। তো পরে আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি ঘুমাতে গিয়েছি। এই তো পরের দিন সকালে জয়সা নিজের ভিডিও নিল, পরে সবাইকে ভিউ দেখাচ্ছে। আর ওর কোনো কাজ নেই, সবসময় আমি যখন ঘুমাই থাকি তখন এসে ভিডিও করবে আর আমাকে ডিস্টার্ব করবে। এই তো তোমরা দেখতেই পারছো। তো সেদিন ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম আর হচ্ছে ফুলকপি ভাজা। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তারপর আমরা নাটক দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর শুভজিৎ, আমি, জয়সা মিলে আইসক্রিম খাচ্ছিলাম দুপুরবেলা। তো এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে। তো সেদিনের মেনু ছিল ফুলকপির বড়া, ডিমের শাহি কোরমা, পোলাও, মুরগির মাংস। জেঠির সবগুলো রান্নাই সেদিন খুবই মজা হয়েছিল। তারপর আমরা বিকেলবেলা রেস্ট নিয়ে চলে যাই শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কে। পার্কটা অনেক সুন্দর ছিল, আর এই পার্কটা নাকি করোনার পর বন্ধ ছিল 4 বছর। এরপর 4 বছর পরে এটা ওপেন করা হয়েছে। তো আমাদের সাথে সাথে মেজদিও নাকি প্রথমবার গেল করোনার পর এই পার্কটাতে। এই পার্কে নাকি সকালবেলা সবাই হাঁটতে আসে, আর তখন তো রোজার টাইম ছিল, তো অনেকে এসে ইফতারি করছিল সেখানে। পার্কটা অনেক বড় ছিল, অনেক সুন্দরও লেগেছে আমাদের কাছে। তো এই পার্কটা ছিল পুলিশ প্লাজা শপিং মলের উল্টা পাশে, আর এই পাশে কয়েকটা সিঁড়ি ছিল। তো এখানে বসে বসে আমরা ফটোশ্যুট করছিলাম। মেজদি আমাদেরকে ফটোশ্যুট করে দিচ্ছিল, আর জয়স এখানে পুরো পার্কটার ভিউ নিচ্ছিল। পার্কটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আর শুভজিৎ তো আমাদের চেয়েও বেশি খুশি এই পার্কটা দেখে। এখানে একটু উঁচু জায়গা ছিল, তো এখানে এসে বারবার উপরে যাচ্ছিল আর নামছিল। শুভজিৎ এখানে এসে খুবই এনজয় করেছে। তারপর আমরা চলে যাই পুলিশ প্লাজা শপিং মলে। তো তখন যেহেতু রোজার টাইম ছিল, তো সামনে যেহেতু ঈদ, এজন্য অনেক ডেকোরেশন ছিল, বাইরে মলটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল।
তারপর আমরা চলে যাই ফুড কোর্টে। তো ওখানে গিয়ে আমি আর জয়সা হচ্ছে 2টা সাব স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম আর শুভজিৎ হচ্ছে পাস্তা অর্ডার দিয়েছিল। তো ট্রিটটা ছিল মেসির তরফ থেকে। তো সবগুলো খাবারই খুবই মজা ছিল, আমরা সবাই মিলেমিশে খেয়েছি। সাব স্যান্ডউইচটাতে অনেক বেশি সস ছিল, চিকেন ছিল, খুবই মজা লেগেছে আমাদের কাছে। তারপর হচ্ছে শুভজিৎ আবার আইসক্রিম নিয়ে নিল। এরপর আইসক্রিম খেতে খেতে আমরা পুরোটা মল ঘুরে দেখলাম। এখানে ছিল সেই ভাইরাল তনিয়াপুর মেয়ে এবং তনিয়াপুর আউটলেট। তো আমরাও তনিয়াপুর কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর ছিল। তো তারপরে আমাদেরকে হালকা করে শয়তান এসে লাড়া দিয়েছিল, তাই আমরা এরকম করে ভিডিও করেছি। আসলে সেদিন খুবই মজা করেছিলাম আমরা। তো তারপর আমরা প্ল্যান করেছিলাম আমরা হাঁটতে হাঁটতে বাসায় যাব, কিন্তু তখন মেসির একটা ফ্রেন্ড কল দিয়েছিল, বলেছিল মেসির সাথে মিট করবে। তো তখন আমরা তো সাথে ছিলাম। পরে ভাইয়া আমাদেরকেও ট্রিট দিল নর্থ এন্ডে গিয়ে। আমরা সবাই অর্ডার দিয়ে ফেলেছিলাম। এরপর ওরা গল্প করছিল আর আমি এখান দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম। এই তো আমাদের কফি চলে এসেছে। আমরা সাথে ব্রাউনিও অর্ডার করেছিলাম। ব্রাউনি ও কফি দুটোই ছিল খুবই মজাদার। এই হচ্ছে আমাদের মেজদি, আর এটা হচ্ছে মেজদির ফ্রেন্ড শোয়েব ভাইয়া। এরপর আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর ভাইয়া হচ্ছে খুবই মজার মানুষ। ভাইয়া এক একটা এত মজাদার মজাদার কথা বলছিল, আমরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম। তো এরপর শুভজিৎ চলে গেল একটু ঘোরাঘুরি করতে। এটা নাকি শুভজিতের ঘুরান্টি চেয়ার, ওইটা দিয়ে গোল গোল ঘুরছিল। তো তারপর আমরা বের হয়ে যাই, আর এটা হচ্ছে গুলশানের গ্লাস হাউস। অনেক সুন্দর বিল্ডিংটা। তো পুরাটা রাস্তা তো ঈদের জন্য মরিচাবাতি দিয়ে সাজিয়ে রেখেছিল, এত সুন্দর লাগছিল রাস্তাটা। পর বাসায় গিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও। এরপর আমরা আবার বাসা থেকে বের হয়ে যাই। এটা হচ্ছে শেফস টেবলে, আমরা গিয়েছিলাম একদম সন্ধ্যার টাইমে ইফতারি করার জন্য। তো এই তো আমাদের খাবার এসে পড়েছে। আমরা নিয়েছিলাম মিক্সড সালাদ আর হচ্ছে মাশরুম স্যুপ। তো এই তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। আর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এত বাতাস ছিল, আমাদের সবারই খুব ভালো লাগছিল। আমরা সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম, খুবই মজা লেগেছিল সেদিন। তারপর জয়সা ব্যাকগ্রাউন্ড দেখে পুরো পাগল হয়ে গেছিলো, ওর ছবি অনেক সুন্দর আসতেছিল, এই জন্য বলছে আমি ঢং করবো, তো আমাকে ভিডিও করে দিই। তো করে দিলাম। তারপর আমরা সবাই স্যুপ খেয়ে আমাদের লিপস্টিক ভরিয়ে দিয়েছিলাম কাপগুলোতে, তো সেগুলোই ভিডিও করেছি। আর এই তো জয়সার ঢং তো চলতেই থাকবে। তো দেখো সেদিন কি পরিমাণ বাতাস ছিল, এত ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো এই টাইমে আমরা ছবি তুলছিলাম, মেসি আমাকে ছবি তুলে দেখাচ্ছিল। পরে আমরা পুরো শেফস টেবলটা ঘুরে দেখলাম। সুন্দর পরে মেসদি আবার উৎসব থেকে সিঙ্গারা অর্ডার দিয়েছিল। এই তো সিঙ্গারা এসে পড়লো। মেসদি বলতেছিল সিঙ্গারাটা নাকি খুবই মজার, এই জন্যে আমাদের জন্য মেসদি অর্ডার করে দিয়েছিল। সিঙ্গারাটা আসলে খুব ভালো ছিল। আর এখানে একটা ছোটোখাটো প্লেগ্রাউন্ড ছিল, শুভজিৎ সেখানে গিয়ে খুব এনজয় করেছে। তো ও তো বাসায় আসতে যেতেছিল না, মেসদি বলতে চল এখন বাসায় যে অবস্থা। মেসদি প্লিজ আরেকটু থাকি, মানে ওর বাসায় যাওয়ার কোনো ইচ্ছাই নেই, এখানে এসে সে এত মজা পেয়েছে। এখানে আবার ঈদ উপলক্ষে কিছু জুয়েলারি শপ বসেছিল। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমাদের খুবই পছন্দ হয়েছে। মেসদি পরে আমাদেরকে দুটো ইয়াররিংস কিনে দিয়েছে। তারপর আমরা চলে যাই ইউনিমার্টে, মেসদির কিছু কেনাকাটা ছিল। পরে মেসদি এখান থেকে শপিং করে নিল। তারপর আমরা চলে যাই খাজানাতে। তো সেখানে গিয়ে মেসদি বলতেছে তোমরা মিষ্টি চুজ করো, কোনটা খাবা। পরে আমরা হাড়ি ভাঙ্গা মিষ্টিটা চুজ করেছিলাম, মিষ্টিটা খুবই মজার ছিল। তো তারপর অনেক রাত হয়ে গিয়েছিল। পরে মা বাবাও মেসদিদের বাসায় এসেছিল। তো তাড়াহুড়া করে আমরা পরে আর হেঁটে যাইনি, আমাদের হেঁটে যাওয়ার প্ল্যান ছিল। পরে দিয়ে দেরি হয়ে যাবে দেখে আমরা রিক্সায় করে চলে গেলাম। আমি আর জয়সা এক রিক্সায়, শুভজিৎ আর মেসদি আরেক রিক্সায়। তারপর আমরা বাসায় এসে পড়লাম। আমরা অনেক টায়ার্ড ছিলাম, এত ঘোরাঘুরি করছি, বাট অনেক মজাও লেগেছিল। সে সময় ইউনিমার্ট থেকে মেসদি শুভজিতের জন্য চকলেট কিনেছিল, কিন্তু শুভজিৎকে দেখায়নি। কিন্তু এখন শুভজিৎকে দেওয়ার পর শুভজিৎ একদম খুশি হয়ে গেছে, সারপ্রাইজড হয়ে গেছে। আর এই তো এই ইয়াররিংসটাই মেসদি জয়সাকে গিফট করেছে, আর এই ইয়াররিংসটা মেসি আমাকে গিফট করেছে।
তারপর আমরা আমাদের ডিনার সেরে নিলাম। আমরা ডিনার করতে করতে মুভি দেখছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। তারপর ডিনার শেষ করে আমরা আবার দই খাচ্ছিলাম মুভি দেখতে দেখতে। আমরা যে মেসিদের বাসায় এসে কত মুভি, শর্ট ফিল্মস, নাটক দেখেছি হিসাব নেই। সকাল বিকাল রাত্র শুধু শর্ট ফিল্মস, মুভি, নাটক এগুলোই দেখেছি। অনেক মজা লেগেছে। অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে এরকমভাবে মজা করেছি। তো এই তো দই খাওয়ার পর আবার আমরা মিষ্টি মুখ করার জন্য সেই হাড়ি ভাঙা মিষ্টিটা খেয়ে নিলাম। মিষ্টিটা আসলে খুব মজা ছিল, তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি। তারপর মেজদি টিকিকে মা আর জয়সার সামনে নিয়ে এসে দুষ্টামি করতেছিল। জয়সা তো ভয়ে শেষ, মাও একটু ভয় পেতেছিল। আমার পাখিরে কি মনে করছ? আমার পাখি অনেক ভালো। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নন স্টপ মুভি দেখছিলাম আর এখানে সবাই গল্প করছিল। আমরা তো খুবই সিরিয়াসভাবে মুভি দেখছিলাম, খুবই মজা লেগেছে। এরপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এগুলো হচ্ছে মেজদার পাখিগুলো। আর আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমরা আমাদের বাসায় চলে যাব। তাই সকালবেলা উঠে উঠে পাখিদের থেকে বিদায় নিয়ে নিলাম। এই তো আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে তৈরি বাসায় যাওয়ার জন্য। এখানে বিদায় পর্ব চলছে, এখন আমরা চলে যাব বাসায়। তো এই ছিল আমাদের বড় জেঠুদের বাসার ট্রিপ। আমরা খুবই মজা করেছি। স্পেশাল থ্যাঙ্কস টু মেজদি অ্যান্ড মেজদা। মেজদি আমাদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে। তো এই ছিল আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা।